মুসা আলাইহিস সালাম বলেন, ওগো আল্লাহ, জান্নাতি বন্ধু কে হবে আমার? আল্লাহ বললেন, কসাই, গোশত বিক্রেতা। গোশত বিক্রেতা মাকামে নবুয়তের কাছে যায়, নবীর লগে সাথে থাকবো, কি ব্যাপার, কাণ্ডটা কি? দেখতে মনে চায়, দেখতে যাবো, কয় যাও অমুক বাজারে গোশত বেচে। পয়গম্বর যায়, দেখে চেহারা ছবিও তেমন বালা না, দেখতে ইরম ইরম লাগে। সলিমুদ্দি বাপ। ওয়া আউযু বিকা মিন ওয়ালাদিন ইয়াকুনু আলাইয়া ওয়াবালা। আল্লাহ, ওই সন্তান থেকে তোমার কাছে পানাহ চাই। অমন সন্তান আমার দরকার নাই, যে সন্তান আমার জন্য বুঝা, যে সন্তানটা দুনিয়ায়ও বুঝা, আখিরাতেও বুঝা। কথাটা কিন্তু খুব সোজা, ব্যাঘাতেরা নাই এর ভিতরে, ঠিক না? বাঁকা আছে কোন? সন্তানের কারণে তাহলে মা বাপ কি হয়ে যায়, কখনো কখনো সন্তানদের টেনশনে বাবা মা বুড়া হয়ে যায়। কিছু কিছু সন্তান আছে বাবা মার চক্ষু শীতলকারী সন্তান হয়, এই সন্তানগুলার দ্বারাই বাবা মার চোখ শীতল হয়ে যায়। আর কিছু কিছু সন্তান আছে, সন্তানগুলারে দেখলে মা বাপ বুড়া হয়ে যায়। মা বাপ কার কার আছে? মা আছে, বাপ আছে, যে কোনো একজন থাকলে হাত তুলেন, দুইজন থাকলেও হাত তোলেন, একজন থাকলেও হাত তোলেন। কিছু কিছু সন্তান আছে, এদের কারণে এদের মা বাবা কি হয়ে যায়, হাত নামান, বুড়া হয়ে যায়। আর কিছু কিছু সন্তান আছে, তাদের দেখলে মা বাবার চোখ শীতল হয়ে যায়। এই কারণে আল্লাহ তাআলা দোয়া শিখাইছেন, রব্বানা হাবলানা, বলেন, হ্যাঁ বলেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। কিছু কিছু সন্তান দেখলে মা বাবার চোখ শীতল হয়। কুররাতুল আইন সন্তান কারা? যদি দেখতে চান্দের লাহান হেডি কুররাতু আইন, যে সন্তানগুলা দেখলে মা বাবার কলজা ঠান্ডা হয়ে যায়, তারা কারা? যাগর বড় বড় চোখ আছে, ডোরা ডোরা চোখ, সুন্দর একটা চেহারা, কুচকুচে কালো চুল, হরিণের মতো চোখ, টল ফিগার, সুন্দর, এতগুলা ডিগ্রি, ডিগ্রি অনেক আছে, কিন্তু আস্ত ঘুষখোর সন্তান। কিছু সন্তান আছে দেখলে চোখ শীতল হয়ে যায়। চক্ষু শীতলকারী সন্তান কারা? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, চোখ শীতলকারী সন্তান হলো তারা যে সন্তানগুলা আবেদ সন্তান, যে সন্তানগুলা সেজদার বেশি দেয়, যে সন্তানগুলা জিকির বেশি করে, যে সন্তানগুলা এরকম তাফসীরের আয়োজন করে, গানের আয়োজন না, যে সন্তানগুলা 5 বেলা আজান দিলে নামাজে চলে যায়, যে সন্তানগুলারে দেখলে নবীর সুন্নত শোভা পায়, যে সন্তানগুলা ইবাদতের মজা পায় গেছে। কিছু সন্তান আছে বাবা ইয়াবা গাজা, এটার মজা পাইছে। কিছু সন্তান আছে, গত পরশুদিন আমার কাছে একটা বিচার আইছে, সন্তান নেশা করে, ইনজেকশন সব লয় আর কি, বুঝেন নাই কথাটা। এই সন্তান দেখলে কি চোখ শীতল হবে? এটা শাহরুখ খান হইলি কি বেটা, চেহারা যদি নায়ক মার্কা হয় তাতেই কি। কিছু
ইউসুফ আলাইহিস সালামের মতো চেহারা হইলে কি যায়? আখলাক যদি না থাকে। কিন্তু কিছু সন্তান আছে দেখতে কালো, অশিক্ষিত, শিক্ষা দীক্ষা নাই, কিন্তু কোন জঞ্জাটে নাই, অল্প কামায়, হালাল খায়, মার কদম টিপে, ঘুম পাড়ায়, সেবা করে, ভালো কাজে আছে, খারাপে নাই। এ সন্তানগুলা দেখলে মা বাপ চোখ শীতল হয়ে যায়, তখন মা বাবার মুখ দিয়ে দোয়া বের হয়ে যায়। কসাই সন্তান কিন্তু চোখ শীতল এত যে মায়ের দোয়া করে লাইছে। মুসা আলাইহিস সালাম বলেন, ওগো আল্লাহ, জান্নাতি বন্ধু কে হবে আমার? আল্লাহ বললেন, কসাই, গোশত বিক্রেতা। গোশত বিক্রেতা মাকামে নবুয়তের কাছে যায়, নবীর লগে সাথে থাকবো, কি ব্যাপার, কাণ্ডটা কি? দেখতে মনে চায়, দেখতে যাবো, যাও অমুক বাজারে গোশত বেচে। পয়গম্বর যায় দেখে চেহারা ছবিও তেমন বালা না, দেখতে ইরম ইরম লাগে, সলিমুদ্দি বাপ কাটে, গোশত বিক্রি করে, কিন্তু তার একটা আমল, ভালো ভালো নরম নরম কুচি কুচি গোশত গুলো রেখে দেয়। সন্ধ্যাবেলায় শেষ হয়ে গেছে গোশত বিক্রয়, সুন্দর গোশতগুলো লইয়া বাড়ি যায়, সময় মতো নামাজ পড়ে নিজের হাতে সুন্দর করে গোশতগুলোকে নরম করে ঝালবিহীন ভালো করে মজাদার করে রান্না করে। মাটাকে, অসুস্থ মা তার ঘরে পড়ে রয়েছে, তাকে উঠায় কোলে লয়। মা যেমন সন্তান রে ছোট ছোট লোকমা বানায় বানায় খাওয়ায়, যে এই হাড্ডিটা সন্তান চিবাইতে পারে না, ওটা চাবায় নরম বানায় মা যেমন সন্তান রে দেয়, ছেলেটা ওই রকম চিবায়া চিবায়া নরম বানায় মজাদার করে খাবারের লুকমা উঠায়া উঠায়া মার মুখে তুইলা দেয়। সন্তানের হাতের খানা মায় খায় আর সন্তান রে দেখে, কারণ এই সন্তান মায়ের চোখ শীতলকারী সন্তান। আর মা দোয়া করতেছে, বাবা তুমি আমায় এমন করে খেদমত করো, তুমি মূর্খ মানুষ, গোশত বেচো, কসাই মানুষ, আমলও করবার পারো না, শ্রমিক মানুষ, কিন্তু আমার মা, আমি মা হিসাবে চোখ শীতল হয় তোমারে দেখলে, তোমার জন্য আমার দোয়া। আল্লাহরে কয়, আল্লাহ গো, আমার সন্তান আমার চোখ শীতল বানায় ফেলাইছে, সুতরাং ওগো আল্লাহ, তুমি আমার সন্তানটাকে পয়গম্বর মুসার লগে জান্নাত দিবা। কিছু কিছু সন্তান আছে কুররাতু আইন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহর কাছে দোয়া শিখাইছে, আল্লাহর কাছে বান্দায় বলবে, আল্লাহ আমার সন্তানগুলাকে আমার চক্ষু শীতল সন্তান বানাইবেন, আমার সন্তানগুলা যেন যাত্রার লিড না দেয়, আকামের লিড না দেয়, গানের লিড না দেয়, আমার সন্তানগুলা যেন পাপাচারের বাস্তবায়নকারী সর্দারি না করে। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, সন্তানটা যেন মুত্তাকিদের ইমাম হয়। এই খাদিমুল ইসলাম পরিষদ না, শুধু জমিনে যত পরিষদ আছে যারা কোরআন লয়া সামনে বাড়ে, যে সন্তানগুলা তবলিগের জামাত লয়া সামনে বাড়ে, যে সন্তানগুলা মুজাহিদদের জামাত লয়া সামনে বাড়ে, যে সন্তানগুলা দ্বীনের পতাকা লইয়া সামনে বাইরা যায়, ওর মা বাপ ওরে দেখলে মা বাবার চোখ শীতল হয়ে যায়।
বুক ভরা দোয়া তখন বাইর হয়ে যায়, কারণ চোখ শীতল হওয়া, সন্তানের কারণে চোখ শীতল হয়, আবার সন্তানের কারণে মানুষ বুড়া হয়। এ কারণে আল্লাহর রাসূল দোয়া শিখাইছেন, ওয়া আউযু বিকা মিন ওয়ালাদিন ইয়াকুনু আলাইয়া ওয়াবালা, ও আল্লাহ ওই সন্তান থেকে তোমার কাছে পানাহ চাই, অমন সন্তান আমার দরকার নাই যে সন্তান আমার জন্য বুঝা, যে সন্তানটা দুনিয়ায়ও বুঝা আখিরাতেও বুঝা। কথাটা কিন্তু খুব সোজা, ব্যাঘাতেরা নাই এর ভিতরে, ঠিক না? বাঁকা আছে কোন? সন্তানের কারণে তাহলে মা বাপ কি হয়ে যায়, হালাক হয়ে যায়, বুড়া হয়ে যায়, মইরা যায়। সন্তানদের টেনশনে পিতা মাতা অন্ধ হয়ে যায়। ইউসুফ আলাইহিস সালামের টেনশনে ইয়াকুব আলাইহিস সালাম অন্ধ হয়ে গেছে, শুনেন নাই? এই মঙ্গল গ্রহ থেকে বাইর করছে এই ওয়াজ, আগে শুনছেন না? সন্তানের কারণে ইয়াকুব আলাইহিস সালামের চোখ অন্ধ হয়ে গেছে। আবার সন্তানের দেহ পায় নাই, জিয়ারত হয় নাই বাবা মার কাছে। সন্তান কত নিয়ামত, কত বড় নিয়ামত যে ইউসুফ আলাইহিস সালামের জামা সামনে আইছে, আর ইউসুফের গ্রান পায়া চোখ ভালো হয়ে গেছে। সন্তানের জামা মানুষের চোখ, আন্দা চোখ ভালো করে দেয়। আর সন্তানের বিরহ বেদনা মানুষকে আন্দা বানায় ফেলায়। সন্তানের কারণে বাবা মা বুড়া হয়ে যায়, বিবির কারণেও বুড়া হয়। তবে মুত্তাকি মুমিন যারা, মুত্তাকি যারা, তারা আখিরাতের চিন্তায় বুড়া হয়ে যায়, মরণের চিন্তায় বৃদ্ধ হয়ে যায়।